যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নামই হচ্ছে ভ্যালেন্ডা গাছ, যার বোটানিক্যাল নাম হচ্ছে জাত্রোপা কার্কাস। এটি একটি বহু বর্ষজীবী দ্বিবীজপত্রী উদ্ভিদ। গ্রামের বিভিন্ন ঝোপ জঙ্গলে, রাস্তার ধারে বা পুকুর পাড়ে এবং রেল লাইনের ধারে শুষ্ক বালুকমা স্থানে অনাদরে অযত্নেই হয়ে থাকে। এটি একটি গ্রামাঞ্চলের সরল সাধারণ গাছ। এই সরল সাধারণ চেহারার পেছনে লুকিয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণ, যা আপনাদের সামনে তুলে ধরার বিষয়। গ্রামে যেসব কবিরাজ এবং হাকিমেরা রয়েছে তারা এই গাছটিকে কাজে লাগিয়ে অনেক রোগ সরাতে সক্ষম হন। বিশেষ করে দাঁতের সমস্যা রয়েছে বা দাঁতের বিভিন্ন পীড়া রয়েছে, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া, পুষ পড়া, মুখের দুর্গন্ধ, দাঁতের মাড়ি ফোলা বা দাঁতের বিভিন্ন রকম সমস্যায় এই ভ্যালেন্ডা গাছের কাণ্ড এভাবে ছোট করে কেটে নিয়ে নিয়মিতভাবে সকালে দাঁত মাজলে এরকম দাঁতের পীড়া থেকে আরোগ্য লাভ করা যায়। তাছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন এই ভ্যালেন্ডা গাছের ফলগুলো, এই কাঁচা ফল থেতো করে যে রস পাওয়া যায়, এই রস চুলের গোড়ায় লাগিয়ে দিলে আমাদের চুল ওঠা বন্ধ করে এবং চুলের অকালপক্বতা রোধ করে। যাদের বাত ব্যথা রয়েছে তারা এই ভ্যালেন্ডা গাছের ফল থেকে উৎপন্ন বীজ, আপনারা দেখতেই পাচ্ছেন কালো ধূসর রঙের উজ্জ্বল বীজ, এই বীজগুলো থেকে এক ধরনের তেল তৈরি করা হয়। এই তেল 1 থেকে 2 গ্রাম নিয়ে এর সঙ্গে সন্দক লবণ 1 চিমটি নিয়ে মিক্স করে আক্রান্ত স্থানে মালিশ করলে বাত ব্যথা এবং ফোলা ভালো হতে সাহায্য করে। যাদের রাতকানা রোগ রয়েছে তারা এই ভ্যালেন্ডা গাছের পাতা 10 থেকে 12 গ্রাম তুলে নিয়ে দেশি ঘিয়ে ভাজিয়ে নিয়ে দুপুরে খাওয়ার পরে নিয়মিতভাবে সেবন করলে রাতকানা রোগ ভালো হতে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্য বা পাইলসের সমস্যা রয়েছে তারা এই ভ্যালেন্ডা গাছের মূল 15 থেকে 20 গ্রাম তুলে নিয়ে রস করে আধা কাপ করে রস সকালে এবং বিকেলে নিয়মিতভাবে সেবন করলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হতে সাহায্য করে এবং পাইলসের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে, ঘন ঘন প্রস্রাবে জ্বালা যন্ত্রণা বা ফোটা ফোটা প্রস্রাব হয়, তারা এই ভ্যালেন্ডা গাছের মূল 5 থেকে 10 গ্রাম তুলে নিয়ে 15 গ্রাম করে রস সকালে এবং বিকেলে নিয়মিতভাবে সেবন করলে এই প্রস্রাবের সমস্যা থেকে আরোগ্য লাভ করা যায়। আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভ্যালেন্ডা গাছের ফলের বীজ থেকে যে তেল পাওয়া যায় এই তেল ডিজেলের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, যাকে বায়োডিজেল বলা হয়। তাছাড়া এই ভ্যালেন্ডা গাছের বীজের তেল বিভিন্ন সাবান শিল্পে এবং গ্লিসারিন তৈরিতেও ব্যবহার হয়ে থাকে।